কি একটা অদ্ভুত সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আমাদের সময় কাটছে। একজন শিক্ষিকা তার প্রিয় ক্যাম্পাসে সে একটি গানের সাথে ছোট্ট একটি রিলস সে পোস্ট করেছেন তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে, আর তাতেই আমাদের জাত গেল। শুধু জাতি গেল না, সারা বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়ল। অবশ্য সবাই না, একটা শ্রেণী। এতেই বোঝা যায় যে বাংলাদেশের জনসংখ্যার কত বড় একটা অংশ মানসিকভাবে বিপর্যস্ত এবং অসুস্থ। একটি চরম অসুস্থ সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা বিরাজমান না থাকলে একজন শিক্ষিকাকে কখনোই এভাবে ট্রলের শিকার হতে হতো না, অথবা একজন শিক্ষিকা সামান্য একটি ভিডিও পোস্ট করবার কারণে এত নোংরা, নেতিবাচক এবং হিংসাত্মক আলোচনা সমালোচনার মুখোমুখি হতেন না। সামাজিক এবং অনলাইন নির্যাতনের শিকার যে সম্মানিত শিক্ষিকা বিউটি রানী পাল, তার প্রতি সম্পূর্ণ সহমর্মিতা এবং সমবেদনা জানাচ্ছি। সেই সাথে তার প্রতি অন্যায় এবং সামাজিক যে জুলুম চলছে তার নিন্দা জানাচ্ছি। তার বিরুদ্ধে যারা লিখছেন, তাকে যারা ট্রল করছেন এবং তার সুনাম ক্ষুণ্ণ করবার জন্য যারা উঠে পড়ে লেগেছেন, সেই সকল মানুষদেরকে আমি মানুষ না বলে কুলাঙ্গার বলে আখ্যায়িত করতে চাই। কারণ কোনো সুস্থ মানুষ, কোনো স্বাভাবিক মানুষ একটি সাধারণ সৃজনশীল ভিডিওকে কেন্দ্র করে এইভাবে একজন সম্মানিত শিক্ষিকার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারেন না। শুধুমাত্র দেশের মধ্য থেকে নয়, বিদেশে বসেও যারা এই সম্মানিত শিক্ষিকা বিউটি রানী পালকে হেনস্থা করবার চেষ্টা করছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা ট্রল করছেন, তাদের মনে রাখা উচিত আপনার সন্তানদেরকেই কিন্তু এই বিউটি রানী পালরা সুশিক্ষায় শিক্ষিত করবার দায়িত্ব নিয়েছেন। আজকে একজন সৃজনশীল সংস্কৃতিমনা শিক্ষিকা যদি তার প্রিয় ক্যাম্পাসে হাঁটতে না পারেন, ঘুরতে না পারেন, গান করতে না পারেন, অথবা একটি ভিডিও করতে না পারেন, তাহলে আমি মনে করি যে এই রাষ্ট্র এখনো রাষ্ট্র হয়ে উঠবার জন্য যোগ্যই হয়ে ওঠেনি। আগে রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে উঠতে হবে। আজকে তার বিরুদ্ধে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমলাদের পক্ষ থেকে, এই তদন্ত কমিটি আমাদের সমাজের সিস্টেমের বিরুদ্ধে হওয়া উচিত ছিল। এই তদন্ত কমিটি যারা তাকে ট্রল করেছেন, যারা হেনস্থা করছেন প্রতিনিয়ত, তাদের বিরুদ্ধে হওয়ার কথা ছিল। অথচ তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা, তিনি কি করেছেন না করেছেন, এটি যাচাই করবার জন্য এই আমাদের গো এবং গোবর মেধাসম্পন্ন আমলারা এই নির্যাতিতা শিক্ষিকার বিরুদ্ধেই তদন্ত কমিটি করেছেন। এটা কতটুকু দুঃখজনক, লজ্জাকর। আজকে জাতির মেরুদণ্ড কোথায়? আজকে জাতির মানদণ্ড কোথায়? আমাদের এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা এবং আমাদের নিত্য নৈমিত্তিক যে আচরণ, সেটা যে কতটা অসুস্থ, কতটা নোংরা, এই ঘটনা বলেই কিন্তু তার বহিঃপ্রকাশ। আজকে শিক্ষিকারা যদি সমাজে নিরাপদ না হন, তার ক্যাম্পাসে নিরাপদ না হন, স্বাধীন না হন, মনে রাখতে হবে আমাদের শিশুরাও কিন্তু পরাধীনতার শিকল নিয়ে বড় হবে। তারাও কিন্তু অসুস্থ মানসিকতা নিয়ে, চিন্তা নিয়ে বড় হবে। সৃজনশীলতার পরিবর্তে কিন্তু অসুস্থতাই হয়ে যাবে আমাদের এই সন্তানদের মূল অবলম্বন। সুতরাং রাষ্ট্রকে বাঁচাতে হলে, সমাজকে বাঁচাতে হলে, আমাদের শিশুদেরকে বাঁচাতে হলে বিউটি রানী পালদের সৃজনশীলতায় উৎসাহ প্রদান করতে হবে, বাধা না, তাদেরকে আক্রমণ না, তাদেরকে ট্রল না, তাদেরকে হেনস্থা না। এমন সৃজনশীল বিউটি রানী পাল প্রতিটা পরিবারে, প্রতিটা সমাজে, প্রতিটা স্কুলে থাকা উচিত বলে আমি মনে করছি। আমি সম্মানিত শিক্ষিকা বিউটি রানী পালের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা এবং সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে আবারও এই সকল কুলাঙ্গারদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমি বলতে চাই, সম্মানিত শিক্ষিকা বিউটি রানী পাল, আপনি আপনার সৃজনশীলতাকে আরো বহুগুণে বাড়িয়ে দিন। পুরো বাংলাদেশ আপনার সাথে আছে। পুরো বাংলাদেশের সৃজনশীল মানুষ, বোধসম্পন্ন সকল মানুষ, আমরা আপনার পাশে আছি।